নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অশোকনগর নাট্য আনন পদার্পণ করল ৩৫ বছরে। সেই উপলক্ষে একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে আয়োজিত হয়ে গেল কনাথ স্মৃতি সম্মান প্রদান ও চন্দন সেন নির্দেশিত নাট্য আননের নবতম প্রযোজনা মেঘনাদ। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আর যে সময় নাই পথে নাম রে ঘর ছাড় রে যদি আলোর দিশা পাই আয় আয় রে দিনে যায় রে আর যে সময় নাই পথে নাম রে ঘর ছাড় রে যদি আলোর
ভালোবাসা জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের এই নাটকের ষষ্ঠ অভিনয়, একই সঙ্গে নাট্যবানন নাট্য দলের ৩৫ বছরের জন্মদিনে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের আজ নাটক শুরুর আগে হয়তো অনেকে খেয়াল করেছেন, হয়তো খেয়াল করেননি, আমাদের প্রচারে লেখা থাকে সন্ধ্যে ৬টা থেকে, কিন্তু ৬টা থেকে আমাদের একটি ছোট্ট অনুষ্ঠান থাকে প্রতি বছরই জন্মদিনে। সেই অনুষ্ঠানটির জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন দুজন মানুষ, অবশ্যই রজতবাবু দত্ত তিনি রয়েছেন এবং রয়েছেন কেষ্ট সামন্ত। এই পুরস্কারটি, এই সম্মাননা এবং এই জন্মদিনের অনুষ্ঠান আপনাদের করতালির মাঝখানে একবার তাদেরকে স্বাগত জানাই। ৩৫ বছর একটা দল কাজ করা, সেইটার পেছনে অনেকগুলো মানুষের সাহায্য থাকে এবং এরকম অনেক মানুষ আজ আমাদের মধ্যে নেই, তাদের কথা দিয়ে শুরু করতে হয়। আপনারা হয়তো আসার সময় দেখেছেন একাডেমির এই যে ফয়ারটা, এই মার্বেলের টেবিলে অনেকের ছবি দেওয়া রয়েছে। সেখানে যাদের ছবি দেওয়া রয়েছে তারা আমাদের শিক্ষক, অভিভাবক, বহুদিনের সঙ্গী। এরকম কিছু মানুষকে আমরা পরপর হারালাম। ভদ্রা জেঠিমা, প্রণব জেঠু এবং আরো এরকম অনেক মানুষ যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদেরকে স্মরণ করে আমাদের এই ৩৫ বছরের যাত্রা শুরু হলো এবং অনেক অনেক মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার আছে। আসলে সেই ধন্যবাদ জ্ঞাপনের জন্যই আজকে এই শুরু অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেইখানেই আমাদের এই কণার স্মৃতি সম্মান প্রদান। কণার স্মৃতি সম্মান, সেইটা নিয়ে কিছুটা আপনাদেরকে বলে দিই। এ দলের প্রতিষ্ঠাতা সদস্য কণাদ ঘটক, তিনি যাকে বলা হয়, আমরা বলি টেকনিশিয়ান কোড বা নেপথ্যের শিল্পী যাদেরকে বলি, তিনি সেরকম একজন নেপথ্যের কারিগর ছিলেন। তিনি নাটকে সাউন্ড চালাতেন বা আবহ প্রক্ষেপণ করতেন, তো তিনি খুব একটা সামনে আসতে চাইতেন না এবং এরকম অনেক মানুষকে আমরা চিনি যারা কিছুতেই সামনে আসতে চান না। আমাদের ২ বছর আগে যিনি কণার স্মৃতি সম্মান পেয়েছিলেন, তিনি এখন উপরে দাঁড়িয়ে রয়েছেন, তার নাম কল্যাণ ঘোষ। তিনি আমাদের প্রত্যেকের আচার্য শ্রী জয় সেনের ছাত্র এবং তিনি কণার স্মৃতি সম্মান পেয়েছেন। আমি একবারই বোধহয় কল্যাণকে আমি স্টেজে উঠতে দেখেছি। আজকে এই নাটকের আলোও কল্যাণ ঘোষ করেছেন। কোনোদিন মঞ্চে আসতে চান না, কিছুতেই এনারা মঞ্চে আসতে চান না, কিন্তু এরকম মানুষদেরকে সেলিব্রেট করা হয় খুবই কম। নাট্য আনন এবং নাট্য আননের যারা আমার অভিভাবক, এতগুলো বছর ধরে কণার স্মৃতি সম্মান প্রদান করেন তাদেরকে, যারা কিছুতেই মঞ্চে আসতে চান না বা তাদের কাজ প্রাইমারিলি মঞ্চের বাইরে বা উইংয়ের ভেতরে। এরকম বহু মানুষ, মেকআপ আর্টিস্ট, তারপরে লাইট ডিজাইনার্স, সেট যারা বানান, কস্টিউম যারা করেন, টিকিট কাউন্টারে যারা বসেন, এরকম বহু মানুষকে আমরা কণার স্মৃতি সম্মান প্রদান করে এসেছি। আজকে যে মানুষটি কণার স্মৃতি সম্মানের জন্য আজকে প্রাপক যিনি, তার নাম কেষ্ট সামন্ত। আমার প্রথম নাটক নাট্য আননে হচ্ছে উৎপল দত্তের সূর্য শিকার। আমার তখন বয়স ৪ বা ৫। তখন থেকে আমি কেষ্ট দাদু বলি। আমি কিছুতেই সিরিয়াস কোনো সিচুয়েশনেও কেষ্ট কাকু বলতে পারি না, সেটাতে ইয়ার্কির সূত্রে আমি কেষ্ট দাদু বলি। এবং এই মানুষটি নাট্য আননের বিগত ৩৫ বছরে বোধহয় সবকটা প্রোডাকশনে কস্টিউম এবং মেকআপ কেষ্ট সামন্ত আজ কণার স্মৃতি সম্মান প্রদান, এবং তার হাতে পুরস্কারটি তুলে দেবেন যিনি, তিনিও আজ নাট্য আননের দীর্ঘদিনের বন্ধু, যোদ্ধা এবং আমার সিনিয়র, আমার অভিভাবক, আমার বাবার মতন, এবং যার অভিনয় দেখে আমরা মুগ্ধ হই প্রতিনিয়ত, সেটা মঞ্চে হোক, সেটা বড় পর্দায় হোক, শ্রী রজতবাবু দত্ত। আচ্ছা, একটা মানপত্র আছে, এই মানপত্রটা একটু পরে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পুষ্পস্তবক। এটা আমাদের খুব কাছের কিছু মানুষরা বানিয়েছেন। বহু বছর ধরে আমাদের এই পুরস্কারটি দেওয়া হয়। মিষ্টি রয়েছে এবং কেষ্টবাবু প্রচুর ঠান্ডায় শো করে, তাই জন্য আমাদের মধ্যে একটা জ্যাকেট রয়েছে, কারণ আমাদের এবার মেঘনাথের প্রয়োজন, আমরা বহু ঠান্ডার জায়গায় নিয়ে যাবো কেষ্টবাবুকে, ওই জন্য একটা জ্যাকেট রয়েছে। কেষ্ট সামন্ত রূপসজ্জা শিল্পী, পরিবেশক। বাংলা নাট্য জগতে গ্রুপ থিয়েটার এক অনন্য ঘটনা। জীবন, সমাজ, ইতিহাসের সঙ্গে তার অঙ্গাঙ্গিকতা ভারতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ। গ্রুপ থিয়েটারের প্রাণশক্তি
তার শৈল্পিক ক্ষমতা ও চেতনা। সেই শক্তির মেরুদণ্ড হিসেবে আপনার দীর্ঘ অবদান বাংলার নাট্য জগৎকে সমৃদ্ধ করেছে। নাট্য আনন্দ আপনার কর্মময়তায় উজ্জীবিত, আপনার আরও দীর্ঘ জীবনী শক্তি ও কর্মতৎপরতা কামনা করে। আপনার সংগঠন শক্তি ও ভাবনা আমাদের তথা সমগ্র নাট্য জগৎকে আরও সমৃদ্ধ করুক। অভিনন্দন সহ নাট্য আনন্দ। দীর্ঘদিনের আমাদের কিভাবে তাকে সম্মাননা জানাবো জানি না, আজও যখন বলা হলো যে যদি কণাশ্রুতি সম্মানটা কৃষ্ণ সামন্ত তুলে দেওয়া হয়, এক কথায় তিনি হ্যাঁ বলেছেন। অজতাভ দত্ত, তাকে একটু নাট্যরণের পক্ষ থেকে একটু ছোট্ট ভালোবাসা আমরা একটু দিতে চাই। একটু মিষ্টি রয়েছে এবং আমাদেরই প্রকাশনায় একটি বই রয়েছে আজকের থিয়েটারি ভাবনা বলে। ও ফল আছে, জড়িয়ে থাকা, লেগে থাকা, আর কি সবকিছু নিয়ে যদি একটু বলো। বিশেষ কিছু বলার আমার নেই। আজকে এই সম্মানটা পাওয়াতে আমি খুব আনন্দিত। এই কারণে কিছু বলতে পারবো না, এক্ষুনি আমাকে চলে যাবে গ্রিস মঞ্চে, ওখানে নদী বিনোদিনী নাটকের জন্য আমাকে আবার তৈরি হতে হবে। ঠিক আছে, ওখানে মেকআপ করতে করতে চলে এসেছি আমি এখানে। ধন্যবাদ। যখন নাকি আমি নাট্য আননে আমার যে যাত্রা অভিনেতা হিসেবে, তারপর তো সহযোগী বন্ধু হিসেবে, দর্শক হিসেবে যাত্রা চলছে, আরো চলতে থাকবে। যখন শুরু হয়েছিল তখন তো কনাদ রয়েছে এবং তখন আমি এখান থেকে দুটো প্রোডাকশন করার সুযোগ পেয়েছিলাম। দরদি বলে একটি নাটক, তার কয়েকটি শো, সেটা কোথায় বদলি অভিনেতা ছিলাম যতদূর মনে পড়ছে, সেটা 97 সালে, এবং তারপর কন্টিনিউটি বেশ কিছুদিন। এর মধ্যে দীর্ঘ একটা যাত্রা। আমার সব বন্ধু বান্ধবরা, চন্দনের সাথে তো তার অনেক আগে থেকে আলাপ, এবং তখন আমাদের যে বয়সটা, তখন নাটকের একটা সাজু সাজু রব বেশ রোমাঞ্চিত করতো, এখনো করে। তখন তার রোমাঞ্চটা অন্যরকম ছিল। শুরুতে যেরকম একটা থাকে পুরোটা সয়ে যাওয়ার আগে, পরে তো সেটা পেশা হিসেবে জড়িয়ে গেছে। এবং নাট্য আনন্দকে দীর্ঘ পথে চলতে চলতে যাদের দেখেছি, যাদের এখানে অনেককে দেখতে পাচ্ছি, যাদের ভবিষ্যতে দেখব, এবং সব থেকে বড় কথা, উল্টো দিকে আপনারা যদি না থাকতেন সহযোগী হিসেবে, তাহলে তো নাট্য আনন্দের এই পথ চলা কোথাও সত্যিকারের পথ চলা নয়। তার কারণ নাটক এমনই একটা জায়গা যেখানটায় দর্শক এবং আমরা যারা এই পাশে শিল্পী কলাকুশলী যারা থাকি, মিলেমিশে রস তৈরি হয়। কাজে আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে সন্ধ্যেটাও আপনাদের সাথে বসে আমি নাটকটা আগে দেখা হয়নি, আজকে দেখবো। অনেকগুলো শো হয়ে গেছে কিন্তু শুরু থেকে দেখতে পারিনি, এতটা দেরি করেছি বলে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো নাট্য আনন্দকে, এবং আরো এগিয়ে চলার দীর্ঘ যে পথ, তার দিকে আমি এবং নাট্য আনন্দ একই সাথে তাকিয়ে থাকবো আপনাদের হাত ধরে। ধন্যবাদ। আমাদের প্রচুর সদস্যরা তারা নিজে হাতে সমস্ত ডিজাইন কেটে একটু আলপনা করেছেন, ছবি সাজিয়েছেন। আপনারা যদি বিরতির সময় হোক, বেরোনোর সময় হোক, এখন এই অনুষ্ঠানটার পর একটা ছোট্ট 5 মিনিটের সময় লাগবে আমাদের, তখন হোক, যদি একটু দেখেন খুব আনন্দ পাবো। আমরা আমাদের সমস্ত প্রোডাকশনের ছবি লাগিয়েছি বিভিন্নভাবে, বিভিন্ন বোর্ডে আমাদের প্রোডাক্ট প্রযোজনার স্থির চিত্রগুলো রয়েছে। সেই চিত্রগুলো প্রণব বসুরই তোলা অনেক চিত্র রয়েছে, এবং একই সঙ্গে আমরা কিছু ভিডিও করেছি, নাটকের কিছু মুহূর্ত, কিছু ছবি দিয়ে কিছু কোলাজ ভিডিও আমাদের স্ক্রিনে চলছে, সেগুলো যদি একটু দেখেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 35 বছরের জন্মদিনে আমাদের সাজানোর যে থিমটা, সেই থিমটা আপনারা হয়তো দেখেছেন ঢোকার সময়। সেটা হচ্ছে আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন মেঘনাথ নাটকের নাটককার শ্রী সুদীপ্ত ভৌমিক, তার জন্য একটা জোরে হাততালি হোক। তো আমাদের একটা লিফলেট হয়তো আপনারা প্রত্যেকেই পেয়েছেন ঢোকার সময়। সেই লিফলেটটায় খুব ইন্টারেস্টিং 3টি লেখা আছে, তার মধ্যে একটি সুদীপ্ত ভৌমিকেরই লেখা, নাটককারের কথা। সেই লেখার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে, যে আমরা অনেক সময় হাইজেনবার্গ বা আইনস্টাইনের জীবনী নাট্যমঞ্চে করি, কিন্তু আমাদের নিজেদের দেশের বিজ্ঞানীরা অপান্থেয় হয়ে থাকেন। এবং এই ভাবনা থেকে, এবং আরেকটি সংলাপ থেকে, যেটা এই নাটকেরই সংলাপ, মেঘনাথ সাহা বলেন, আপনারা খানিকক্ষণ পর দেখতে পাবেন। উনি বলেন মানুষকে বিজ্ঞান মনস্ক করে তুলতে হবে। এই বিজ্ঞান মনস্ক করে তোলা,
এবং আমাদের দেশের, আমাদের বাংলার যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এবার 35 বছরের এক্সিবিশনটা করেছি। যাদের কথা, ধন্যবাদ, যাদের কথা হয়তো আমরা বইতে পড়েছি দুটো সেন্টেন্স বা একটা প্যারাগ্রাফ, তাদেরকে নিয়ে হয়তো কোনো একটি আর্টিকেল আমরা এখন নেটে পেয়েছি, কিন্তু তাদের ব্যাপারে জানাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক্রমে আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় প্যাপারাজিতে পাই না খুব সহজে, যেটা রিল ফরম্যাটে আসে না, আমরা ভাবি সেটা অপান্থে, সেটার আর কোনো প্রয়োজন নেই। নাট্যবানন 35 বছরে মনে করে আমাদের এই দেশের বিজ্ঞানীরা, আমাদের বাংলার বিজ্ঞানীদের কথা, তাদের কাজ সম্বন্ধে জানা খুব প্রয়োজন। আমাদের এই সমস্ত যে ব্যানারগুলো রয়েছে এই একাডেমি গেট থেকে ঢোকার মুখে, একটু সময় পেলে পড়বেন। আমরা এই প্রথম ক্যান্সার সার্ভাইভার যারা তথাকথিত সমাজের কাছে অপান্থেয়, ফ্যামিলির লোকেরা তাদেরকে মেনে নিতে চান না, তারা মঞ্চ দাবি অভিনয় করেছেন। সেই নাটকের পরবর্তী অভিনয় ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে উপলক্ষে 8ই ফেব্রুয়ারি উত্তম মঞ্চে সন্ধ্যে 6:30 থেকে একটি অভিনয় রয়েছে। আপনারা যারা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করেন নাট্যবাননের, আপনারা জানতে পারবেন সেই শোয়ের কথা। এবং 14টি শনিবার এবং রবিবার 10 এবং 11ই ফেব্রুয়ারি 10 এবং 11ই জানুয়ারি 2026 একাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে দুপুর এবং সন্ধে মোট 4টি নাটক থাকছে চন্দন সেনের নির্দেশনায় এবং তার অভিনীত নাটক। চন্দন সেন নির্দেশিত অভিনীত 4টি নাটক 10ই জানুয়ারি শনিবার, পরের শনিবার দুপুর 2:30 থেকে থাকছে আমাদের প্রযোজনা। কলকাতায় এটাই আমাদের শেষ নিজস্ব অভিনয়। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 2022 সালে নাটকটি মঞ্চস্থ করি। নাট্যবাননের দেশের প্রতি প্রণাম আচার্য শ্রী উৎপল দত্তের লেখা নাটক দিল্লি চল। এই নাটকটির কলকাতায় শেষ নিজস্ব অভিনয় 10ই জানুয়ারি দুপুর 2:30। তারপরে সন্ধ্যে 7টা থেকে গেটউইং বলে একটি নতুন নাটকের দল, তাদের প্রথম প্রযোজনা, যেখানে অভিনয় করেন মেঘনাথ ভট্টাচার্য, চন্দন সেন, শান্তিলাল মুখার্জি এবং আমি। নাটকটি উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখা, নাম গল্পে যার নেই, সেটির অভিনয় রয়েছে সন্ধ্যে 7টা থেকে। 11ই জানুয়ারি দুপুরবেলা 2:30টার সময় রবিবার দিন, অনেক বছর পর আমরা যুবনায়ক বলে নাটকটি আমরা করতাম, হয়তো অনেকে দেখেছেন, হয়তো দেখেননি। স্বামী বিবেকানন্দের জীবন, সময়, কাজ ও ভাবনা অবলম্বনে চন্দন সেনের লেখা নাটক যুবনায়ক। অনেক বছর পর সেই নাটকটি আবার অভিনীত হচ্ছে 11ই জানুয়ারি রবিবার দুপুর 2:30 এবং 11ই জানুয়ারি রবিবার সন্ধ্যে 6:30 মেঘনাথ নাটকে সপ্তম অভিনয়। মেঘনাথ শাস্ত্রী তৈরি করে দেননি। এত ভালো লেগেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর জিনিস, এত সুন্দর মানে গল্পটা এত সুন্দর সাজানো হয়েছে যে সত্যিকারের মানে খুবই আমরা আনন্দ পেয়েছি এবং কিছু শিক্ষাও নিয়েছি। নাটকটা তো আমি শুনে এসেছি, ভালো নাটককার যেভাবে পরিশ্রম করে যে বিষয়কে আজকে নিয়ে এসেছেন এত জরুরি যে তার প্রতি একটা আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হয় নাট্যকর্মী হিসেবে। তার উপর নাট্যানন তার সমস্ত শিল্পীদের নিয়ে, কর্মীদের নিয়ে এই কাজটা আমাদের সামনে এনেছেন যত্ন করে। সেই জায়গা থেকে এটা বাংলা থিয়েটারের একটা বড় প্রাপ্তি এবং আমাদের একটা বড় গৌরবের একটি প্রযোজনা, এটা নিঃসন্দেহে বলা যায়।
ভীষণ ভালো লাগলো একদম এরকম একটি বিষয়বস্তু নিয়ে যেভাবে এরকম টান টান ভাবে নাটকটাকে রেখে যাওয়া যায়, ধরে রাখা যায়, এটা সত্যি অভাবনীয়। কারণ বিষয়বস্তুটা একদম বিজ্ঞান কেন্দ্রিক, এবং এরকম একটা বিষয়কে নাট্যকারের মুন্সি আনা, পরিচালকের মুন্সি আনা, যে তারা একদম মহাবিষ্ট করে রেখেছে। আমি অশোকনগর নাট্য আনন্দকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি প্রযোজনা উপহার দেওয়ার জন্য। আমি আসলে নাটক অনেক বছর ধরে দেখি না, কম দেখি, তো রিসেন্টলি নাটক দেখা শুরু করেছি আবার। চন্দনদা, শান্তিদা, ঋতব্রত এরা এত কাছের মানুষ, ছোটবেলা থেকে এদেরকে দেখে আমি আর ঋতব্রত তো খুবই ভালো বন্ধু, তো নিজের পরিবারের মানুষদেরকে দেখছি মনে হলো স্টেজে। অসাধারণ প্রোডাকশন, এত সুন্দর সংলাপ, এত সুন্দর বার্তা, পুরনো নতুনকে মিলিয়ে মিশিয়ে বিজ্ঞানের ওপর এত চর্চা, এত অনেক কিছু মনে হলো শিখলাম। আমার এখন মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটু মেঘনাথ সাহা আর ওনার জীবনী, ওনার সাথে জওয়াহরলাল নেহরু সম্পর্কটা কিরকম ছিলেন, ওইগুলো একটু গুগল করে একটু নিজে একটু আরেকটু শিক্ষিত হই। খুব ভালো লেগেছে। 35 বছরে আজকে অশোকনগর নাট্যায়নের যে সেলিব্রেশনটা, এটাতে একটা ছোট্ট অংশ দর্শকের আসন থেকে হতে পেরে আমি আজকে খুবই ধন্য। আর এটাই আমি প্রচন্ড ভাবে উপভোগ করেছি, আর এটাই আশা করবো যেন এই নাটকের আরো আরো অনেক শো হোক। ধন্যবাদ। একটি জীবনকে অন্যভাবে দেখা, সেখানে এতগুলো মানুষের পরিশ্রম, এতগুলো মানুষের একসঙ্গে মিলেমিশে একটা জিনিস সৃষ্টি করার প্রয়াস, এটা সবার আগে তারিফ যোগ্য। নাটক হিসেবে সেটা কারোর ভালো লাগবে, কারো খারাপ লাগবে, কিন্তু এই যে প্রচেষ্টাটাই, এটা বিরাট বড় প্রচেষ্টা। এবং নাট্য আনন্দকে আমি 19 জানাবো, চন্দনদার সঙ্গে আমাদের একটা অন্যরকম সম্পর্ক, চন্দনদার সাথে আসে। নাট্য আনন্দকে 19 জানাবো যে এরকম একটা বিষয় তারা তুলে এনেছেন এবং এতগুলি ছেলে মেয়ে কাজ করছে। আমি থিয়েটারে মানুষের গর্ববোধ করি যখন থেকে এতগুলি ছেলে মেয়ে একসাথে থিয়েটারে কাজ করছে। এইরকম কাজ, আমি এতগুলো মানুষ যখন কাজ করছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, খুব সুন্দর উপস্থাপনা, পরিবেশনা খুব সুন্দর, দারুণ নাটক, ভীষণ ভালো লেগেছে, দারুণ দারুণ, মার্ভেলাস, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো, ফ্যান্টাস্টিক, সুপার সুপার, মন ভরিয়ে দিল একেবারে। ভীষণ 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো, দুর্ধর্ষ দুর্ধর্ষ, খুব সুন্দর হয়েছে, ভীষণ দারুণ, দারুণ লেগেছে, অসাধারণ, থ্যাংক ইউ, খুবই ভালো লাগছে, ভালো, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেকদিন বাদে একটা ভালো প্রোডাকশন দেখলাম, খুব ভালো লেগেছে। আমি এখানে থাকি না, এসেছি কলকাতায়, একটা বড় পাওনা হলো। ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব অসাধারণ অভিনয়, দারুণ হয়েছে, চমৎকার লেগেছে, অনেক কিছু শিখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, খুবই অসাধারণ, ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে গোটা জিনিসটাকে কন্টেম্পোরারাইজ করা। এটা বর্তমানের সময়ের আমাদের প্রত্যেকের যা সমালোচনা মনের মধ্যে থাকে, আমরা মনের থেকে বাইরে বার করতে পারি না অনেক কিছুর অসুবিধার জন্য, সেগুলোকে এত সুন্দর মেলানো হয়েছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। ইতিহাসটা আমাদের মোটামুটি জানা, কিন্তু তার সঙ্গে যদি কন্টেম্পোরারি থিমটাকে, বিশেষ করে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটিগুলোকে একটু তুলে ধরা হয়েছে, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি এটা দেখে, এবং অভিনয় সত্যি খুব ভালো হয়েছে, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভেরি টাচিং, এন্ড দ্য মেসেজ ওয়াজ, I did not know so much about the scientist. ভীষণ ভালো লেগেছে, ওনার জীবনের সম্বন্ধে এতটা গভীরভাবে জানা, ভীষণ ভালো লেগেছে, থ্যাংক ইউ, ভীষণ এনজয় করলাম, থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, অসাধারণ, ভাষা নেই। দারুণ লেগেছে, খুব ভালো, অপূর্ব, মানে ইয়ে তো জবাবই নেই, অভিনয়ের তো জবাব নেই, এবং যেভাবে নাটকটা সাজানো হয়েছে, এরকম একজনের লাইফ, এত বড় নাম করা বিখ্যাত লোকের, তো কিছু বলার, মানে খুবই কঠিন কাজ, খুবই সুন্দরভাবে করা হয়েছে। নাটকটা তো ভীষণই ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে যুগের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, তার মধ্যে থেকে এই জিনিসটাকে
বারবার তুলে ধরা খুব দরকার। সত্যি তো যা হচ্ছে পলিটিক্যাল মহলে, তো আমার কিছু আর বলার নেই। সব তাবড়ো তাবড়ো অভিনেতা এবং অসম্ভব সুন্দর অভিনয়, সুন্দর করে সাজানো ঘটনা ইত্যাদিগুলি খুব ভালো লেগেছে। বিজ্ঞান মনস্কতা মানুষের মধ্যে বাড়ানোর জন্য এটা খুব জরুরি। আর সবচেয়ে আমার ভালো লেগেছে এই চত্বরটা এইভাবে বিজ্ঞানীদের দিয়ে সাজানো, আমি এর আগে কখনো এরকম দেখিনি, খুব ভালো লেগেছে। ভীষণ অসাধারণ, দারুণ নাটক। মেঘনাদ স্যার সম্বন্ধে অনেক অজানা তথ্য যেটা আমরা সাধারণত জানি না, সেগুলো আমরা জানতে পারলাম। দারুণ নাটকটা অদ্ভুত সুন্দর, এত প্রাসঙ্গিক, এইটাই আমরা আলোচনা করছিলাম যে আরো বেশি করে লোক দেখতে আসুক। এটা খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো অভিনয়। আর নাটকের মধ্যে কিছু আমরা মেসেজও দেওয়া হয়েছে যেটা এখনকার পক্ষে খুবই প্রাসঙ্গিক। আমি জানি না এখন আমাদের পাবলিক কি পলিটিক্যাল সিচুয়েশন এই জিনিসটা কিভাবে নেবে। আমাদের অভিনয় তো অদ্ভুত ভালো, খুবই ভালো। আর মেঘনাদ শাহ সম্বন্ধে এত বিরাট একটা বিশাল ব্যাপারকে অত 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এরকম ভাবে প্রেজেন্ট করা, হ্যাটস অফ। অনেক মেসেজও পেলাম, অনেক কিছু অজানা তথ্য জানা গেল, খুব ভালো লেগেছে। আমার তো খুব ভালো লাগলো। আমি তো আগের বারও দেখেছি, এই দ্বিতীয়বার দেখলাম, এবং আমি যতদিন এখানে আছি দেখবো, যে কটা শো আমি পারি দেখবো। আমার নিজের খুব ভালো লেগেছে। যে কোনো নাটককারেরই যখন সে মঞ্চে তার কাজটা দেখে বাস্তবায়িত হতে, তখন তার একটা অদ্ভুত ফিলিং হয়। সে যেমন তার ভালো লাগা থাকে, একটা তার সৃষ্টিকে দেখতে পাচ্ছে সে মঞ্চে, ঠিক তেমনি আমার মনে হয় যে এইটা হলো তো হতো, সেটাও হয়, দুটোই হয়। তো কিন্তু আমার ভালো লেগেছে, আমার বেশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আর চন্দন যেভাবে কাজ করেছি এটাতে, নাটক লেখাটা থেকে শুরু করে তারপর নাটকটাকে যে সম্পাদনার মধ্যে দিয়ে গেছে, সেটাও আমরা দুজনে একসঙ্গে মিলে কাজ করেছি। অর্থাৎ কোনটা রাখা হবে, কি রাখা হবে না, কারণ এত বড় একটা জীবনে এত কিছু মেটেরিয়াল থাকে, সব যদি ঢোকানো হয় সারা রাত বসে দেখতে পারতাম না। তো সেটা দেখতে যাতে না হয়, তো সেটা চেষ্টা করতে হয়। তো সেসব নিয়ে মোটামুটি আমার তো বেশ ভালো লেগেছে। এবং দর্শক এই নিয়ে যতগুলো শো হলো সবগুলো পূর্ণ প্রেক্ষাগৃহ, হাউসফুল, ফলে দর্শকেরও ভালো লাগছে আমি আশা করবো। আমি নিজে খুব চন্দন সেনের অভিনয়ের খুবই ভক্ত, সে দায়বদ্ধর সময় থেকে। সুতরাং আমার ওকে সবসময় ভালো লাগে। আর উনি খুব স্পষ্ট বক্তা লোক, সেটাও ভালো লাগে। শান্তিলালের অভিনয়, তো শান্তিলালের ছেলেকে আমি ভীষণ ভালোবাসি। ও ঋদ্ধি দুজনেই আমার খুব, আমি এখানে থাকি না, আমি গুরগাঁওয়ে থাকি, বিশেষ করে নাটকটা দেখতে এলাম। খুব ভালো লেগেছে। চন্দন সেনের এবং ছোট চন্দন সেন দুজনকে আমার ভীষণ ভালো লেগেছে। মানে চন্দন সেনের মানে কি বলবো, মেঘনাদের যে ছোটবেলাকার, ছোট্টটা ভালো, মাঝ বয়সী, তারপরে চন্দন সেন অভিনয় তো কোনো তুলনাই হয় না। এবং সব সূত্র মিলিয়ে নাটকটা খুব ওয়েল ডান। বিশেষ করে মেঘনাদ পদের সাথে যে সাইমালটেনিয়াসলি করে বলা হয়েছে, এটা আরো বেশি নাটকীয়তাটাকে ভালো করে তুলে ধরেছে। আমার এটাই বেশি ভালো লেগেছে। খুব ভালো। চন্দন সেনের অভিনয় পুরো নাটকটাই খুব ভালো লেগেছে, খুবই ভালো। আমরা রাঁচি থেকে এসেছি নাটক দেখবার জন্য, প্রত্যেক বছর আসি, এবারেও এসেছি। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, চিত্রনাট্য খুবই সুন্দর, অভিনয় তো দুর্দান্ত। বিশেষ করে ঋতব্রতর অভিনয় ভীষণ ভালো লেগেছে। ওভারঅল ভীষণ ভালো লেগেছে। এত ভালো লেগেছে যে ঠিক করেছি যে নাট্য আননের পরবর্তী যে নাটক দিল্লি চলো অবশ্যই দেখবো। আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি যেভাবে জিনিসটাকে ফেস বাই ফেস দেখানো হয়েছে, একটা টাইম থেকে 3টে টাইমই একসাথে কভার করা হয়েছে। সেটা একটা অসাধারণ স্টোরি টেলিং, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি আনফরচুনেটলি হয়তো দেখতে পারবো না পরের নাটকগুলো, কারণ আমাকে বেরিয়ে যেতে হবে, কিন্তু আমার মা এবং বাবা দুজনেই যাবেন। আর পরের বার যখন আবার কলকাতায় আসবো, আমি নিশ্চয়ই নাট্য আননের এইখানে নাটক থাকলে নিশ্চয়ই দেখতে আসবো। আমার কিছু বলার নেই, মানে এত অপূর্ব লেগেছে যে বিষয়টা কিছু আলোকপাত করা আমার পক্ষে সম্ভব না। খুবই মানে নাট্য নির্দেশনা, মিউজিক, সেট ডিজাইন অসাধারণ হয়েছে, অসাধারণ। শেষের দিকে ওই যে MC² যে ছবিটা ভাসতে শেষে দাঁড়িয়ে গেল,
ওই জায়গাটা ফিনিশিংটা অপূর্ব, অপূর্ব লেগেছে, তুলনাহীন। আমার দিল্লি চলো দেখা, যুগনায়কটা আমার দেখা নেই, যুগনায়কটা দেখবো। চন্দন সেনের বললে তার নেই, এত ভালো, এত ভিড় আমি কোনোদিন দেখিনি। আমি অনেক নাটক যাত্রা দেখেছি, খুবই ভালো লেগেছে, চমৎকার, মনে রাখবো, দেখার খুব ভালো। ভীষণ ভালো, যুগোপযোগী এবং খুব ভালো লেগেছে। খুব মানে সায়েন্সের সাথে যে চিরকালীন ফিকশন সংস্কারের, সেটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। খুব ভালো, খুবই ভালো। যারা সব কিংবদন্তি সব বিভিন্ন বৈজ্ঞানিক, তাদেরকে রক্ত মাংসের চেহারা দেখা, আর তাদের মধ্যে ইন্টারাকশন, তার সাথে প্রধানমন্ত্রী নেহেরু, সবাই যে অ্যাকচুয়ালি হিউম্যান ইন ফ্ল্যাশ, তারাও যে তাদেরও অনেক ওপিনিয়ন ছিল, পজিটিভ নেগেটিভ, সে মিলিয়ে সবাই এগিয়ে গেছে, সেই অ্যাঙ্গেলটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে। সত্যিকারের শিক্ষণীয় যে সবকিছু বিবাদ টিবাদ সবকিছু ভেতর দিয়ে মানুষ এগিয়ে যায়, এটা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট না, এ ভালো এ খারাপ, সেরকম ব্যাপার না। তো একজন বৈজ্ঞানিক যে কিভাবে মানে ইনক্রিমেন্টালি আস্তে 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 অনেক প্রতিকূলতা, পজিটিভ নেগেটিভ কাজের ভেতর দিয়ে এগোতে পারে, তার একটা খুব সুন্দর এটা দৃষ্টান্ত দেখলাম। ভীষণ ভালো লেগেছে। আমি এই শোটা প্রথমবার দেখলাম, তো যেটা আমার ভালো লাগলো হচ্ছে যে এই ক্যারেক্টারগুলোর অভিনয়, মানে এত সুন্দর চরিত্রগুলোকে ফুটিয়েছে চন্দনদার অভিনয়, ভীষণ ভালো লেগেছে। তো অভিনয়টা আমার ভীষণ, প্রোডাকশন কোয়ালিটি বলো, অভিনয় বলো, নাটকের প্রত্যেকটা ছোটখাটো জিনিস খুব ভালো লেগেছে।